সো আজকে হচ্ছে আমরা কি নিয়ে ক্লাস করব? আজকে আমরা হচ্ছে ফাইবারের নিশ নিয়ে ক্লাস করব, অর্থাৎ নিশ রিসার্চ নিয়ে ক্লাস করব। ওকে, সো আমরা কিভাবে হচ্ছে আমাদের নিশটাকে রিসার্চ করে আমাদের ফাইবারে হচ্ছে সুন্দরভাবে আমরা নিশগুলোকে রিসার্চ করে গিগ দিতে পারবো, এই সম্পর্কিত আমরা ক্লাসটা করব। মূলত হচ্ছে নিশটাকে কিভাবে রিসার্চ করতে হয়। সকলেই আমরা কাজ জানি, আমাদের থেকে হয়তোবা অনেক ভালো ডেভেলপার আছে যারা আমাদের থেকে অনেক ভালো বেটার কাজ পারে, কিন্তু কথা হচ্ছে তারা নিশ রিসার্চ পারফেক্টলি না করার কারণে তারা কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে তারা আর ফাইবারে কাজ পায় না। এর অনেকগুলো সমস্যা আছে। এর সমস্যাগুলো কি কি, বা নিশ রিসার্চটা কেন পারফেক্ট হয় না, নিশ রিসার্চ কেমন করে করা উচিত, এই জিনিসগুলো আমরা সবগুলোই আজকে আমরা জানবো। ওকে, আমি আগে থিওরি আপনাদের কিছু কথা বলি। এই থিওরিটা আপনাদের মাথার মধ্যে ঢুকাইতে পারলে আশা করি আপনারা সব কিছু বুঝবেন। ওকে, এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে রিসার্চটা করতে হবে। তো চলেন। সো মূলত হচ্ছে আমরা সকলে এখানে কি কাজ করতেছি, আপনারা আমার সাথে কথা বলবেন। সকলে আমরা এখানে কি কাজ করতেছি, বা কি স্কিল শিখতে আসছি, বা কি স্কিলটা শিখে ফেলছি অলরেডি, বলেন। ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে যত প্রকার ওয়েবসাইট হয় আর কি, আমরা সব কিছুই আমরা ডিজাইন করতে পারবো। এইটার কোর্সটাই আমরা শিখছি, তাই না? এখন কথা হচ্ছে মার্কেটের ডিমান্ড আমাদেরকে দেখতে হবে। মার্কেটের ডিমান্ডটা আমাদেরকে কিভাবে দেখতে হবে? এখন কথা হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে আমাদের কোন ধরনের ক্যাটাগরির কাজগুলা সব থেকে প্রতিনিয়ত মানুষের লাগে, মানুষের করতে হয়। বিজনেস রিলেটেড কিছু কাজ আছে, যেমন আপনাদের হচ্ছে প্লাম্বিং আছে, এরপর হচ্ছে আপনাদের ক্লথিং বিজনেস আছে, এরপর আপনাদের হচ্ছে ডক্টরস আছে। প্রত্যেকটা পেশাজীবী আর কি, প্রত্যেকটা পেশায় একটা করে আমরা বিজনেস বলতে পারি, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা তাহলে গিগ দিব কি দিয়ে ভাই? ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, রিডিজাইন এগুলা নিয়ে গিগ দিব না। আমরা যদি এগুলা নিয়ে গিগ দিই তাহলে আমাদের অন্যদের সাথে কিন্তু আমাদের কম্পেয়ারটা হবে না। অন্যরা যেভাবে কাজ করতেছে আমাদের কিন্তু সেইভাবেই কাজ হয়ে গেল। সো ওইভাবে কিন্তু আমাদের এখানে হবে না। সো আমাদের এই জন্য অন্যদের থেকে আমাদেরকে কি একটু একটু ভিন্ন হতে হবে আর কি। অন্যদের থেকে আমাদেরকে একটু ভিন্ন হতে হবে, যেন ক্লায়েন্ট আমাদেরকে বুঝতে পারে যে না, এই ফ্রিল্যান্সারটা আমার জন্য আমার কাজটা করে দিতে পারবে, বা এই ফ্রিল্যান্সারটা আমার জন্য হয়তো বা পারফেক্ট একটা ফ্রিল্যান্সার হতে পারে, তাই না? সো চলেন আমরা একটু দেখি যে মূলত কিভাবে আমরা এগুলো করব। আমি যদি স্ক্রিনটাকে শেয়ার করি, আপনারা একটু কনফার্ম করবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলছি এবং আমরা অলরেডি ফাইবারের যে বায়ার মোডটা আছে সেই বায়ার মোডের মধ্যে আমরা অলরেডি চলে আসছি। ওকে, তো চলেন আজকে আমরা একটু এখানে দেখি। এখানে আমরা ফাইবারে আসলে দেখবো যে অনেকগুলো মূলত এই ইন্টারফেসের মধ্যে অনেকগুলো স্কিল শো করানো আছে। এখানে দেখবেন আমরা নিচে আসলে পপুলার সার্ভিস যেগুলো, ওয়েব ডেভেলপমেন্ট, ভাইব কোডিং, সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি সব কিছু এই জায়গার মধ্যে আছে। এই সব কিছু এই জায়গার মধ্যে আছে। ওকে, সো এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এখন আমাদের এগুলোর মধ্যে তো আর আমাদের গিগ দেওয়া যাবে না, অবভিয়াসলি আমাদের হচ্ছে গিগ নির্ধারণ করতে হবে। এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন শিখছি, তাহলে আমরা যদি এই জায়গার মধ্যে ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন লিখে সার্চ করি তাহলে আমাদের কতগুলো গিগ আসে আমরা একটু এই জিনিসটা দেখব। আমাদের এখানে অলমোস্ট ৭৩,০০০-এরও বেশি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপরে গিগ দেওয়া আছে। অর্থাৎ আমরা যে সার্ভিসটা শিখতেছি এই সার্ভিসের উপর গিগ দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে ভাই এই এতগুলার মধ্যে যে গিগ দেওয়া আছে, আমি তো ভাই নতুন, অনেকের তো রিভিউ আছে, অনেকে টপ রেটেড লেভেল, 2 স্টার লেভেল, 1 স্টার, অনেকে আবার ফির 200, 150, 60টা, 20টা, 30টা কাজ করে ফেলছে। তাহলে আমি এখন এখানে কিভাবে নতুন, যার আমার একটা কাজও নাই, আমাকে কিভাবে ক্লায়েন্ট কাজ দেবে? আমি কিভাবে এদের মধ্যে আমি কাজ পাইতে পারি? এই কোশ্চেনটা আপনাদের মধ্যে অবশ্যই আসে, তাই না? তাহলে আমরা এই যে আমরা বেসিক কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি কি যে এই ৭৩,০০০-এর মধ্যে আমাদের গিগটা রেজাল্টে আনা কোনোদিনও পসিবল না, বা পসিবল হইলেও হয়তো বা দেখা যাবে 20 নাম্বার, 40 নাম্বার, 50 নাম্বার পেজে গিয়ে আমাদের গিগটা দেখা যাবে। এখন কথা হচ্ছে এই 20, 25, 50 নাম্বার পেজে কি আদৌ ক্লায়েন্ট যাবে, গিয়ে খুঁজবে? ধরেন যারা 20 নাম্বার, 25 নাম্বার, 50 নাম্বার পেজে যাবে, ক্লায়েন্ট কোনোদিনও যাবে না। এখন কথা হচ্ছে
যারা থাকবে 20-25 নাম্বার পেজের মধ্যে যারা থাকবে, ক্লায়েন্ট কি তাদেরকে খুব ভালো ফ্রিল্যান্সার মনে করবে আদৌ? না কারা দাদা 20 নাম্বার পেজে থাকে, 30 নাম্বার পেজে থাকে, যারা হচ্ছে কাজ বোঝে না, কাজ পারে না, পারফেক্টলি একটা গিগ দিতে পারে না, তাদের সার্ভিস হাইলাইট করতে পারে না, তাদেরকে মূলত ক্লায়েন্ট মনে করে যে এরা ফালতু, এদেরকে ঘেটে আমার লাভ নাই। তারা 1 থেকে 5 নাম্বার পেজের মধ্যে ফ্রিল্যান্সার খোঁজে। ধরেন যাদের কোনো বাজেটের সমস্যা নাই, যে ক্লায়েন্টের কোনো বাজেটের সমস্যা নাই, তারা কি করে, তারা হচ্ছে আপনাদের ধরেন 1 থেকে 2 নাম্বার পেজ পর্যন্ত খোঁজে, কারণ এই পেজের মধ্যে সবথেকে হাইলি বাজেটের ফ্রিল্যান্সাররা থাকে, মানে এদের গিগগুলো সবসময় থাকে আর কি, মানে র্যাঙ্ক করে, যেহেতু ওরা অনেক আগে থেকে কাজ করতেছে, অবশ্যই ওদের প্রাইস রেঞ্জটা বেশি থাকে। এবং দেখা যায় যে 3 থেকে 5 নাম্বার পেজের মধ্যে মানে একটু নতুন ফ্রিল্যান্সাররা র্যাঙ্ক করে, যেখানে আর কি প্রাইস রেঞ্জটা একটু কম থাকে। তারা মানে যাদের যে ক্লায়েন্টের প্রাইস রেঞ্জটা একটু কম থাকে, তারা মূলত 3 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত বা 6 নাম্বার 7 নাম্বার পেজ পর্যন্ত খুঁজে আর কি। মানে ফ্রিল্যান্সার খুঁজে আর কি। তার মানে আমাদের কত নাম্বার পেজে থাকতে হবে? 1 থেকে 5 নাম্বার পেজের মধ্যে আমাদের গিগটাকে আনতে হবে। সবথেকে বেটার যদি আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার পেজের মধ্যে আমরা আমাদের গিগটাকে আনতে পারি বা র্যাঙ্ক করাইতে পারি, তাই না? তাহলে আমি যে এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন লিখে সার্চ দিলাম, এর মধ্যে তো আমার মনে হয় না যে আমি যদি মানে রোবট দিয়ে কাজ করাই, তাও মনে হয় না যে আমারও আনতে পারবে। তাহলে আমার এই সার্ভিসটা শেখা কি আমাদের বৃথা না? এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন সার্ভিসটা শেখা কি আমাদের বৃথা? না কখনোই না, কোনো না কোনো way তো আছেই। ওকে, এখন কথা হচ্ছে কেন বৃথা না? সার্ভিসের কোয়ালিটি দেখে মনে হচ্ছে অবশ্য বৃথা, কারণ এর মধ্যে আমাদের চান্স থাকবে না। কিন্তু কেন বৃথা হবে না এটা আমি আপনাদেরকে এখন বুঝাই। এখন আমাদের এখানে এই কাজটাকে, যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এর মধ্যে ক্লায়েন্ট কি শুধু ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনই করায়? করায় না। ক্লায়েন্ট আপনাদের কাছে আসবে তাদের নিজস্ব বিজনেসের কাজ করাইতে। তাদের কি করাইতে? নিজস্ব বিজনেসের কাজ করাইতে। ধরেন একজন ই কমার্স বিজনেস করে, সে কি আপনার কাছে ডেন্টিস্টের ওয়েবসাইট বানাইতে আসবে? বলেন। না দাদা সে না। হয়তোবা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তার ই কমার্স বিজনেসের জন্য একটা ক্লোথিং স্টোর হোক বা ক্লোথিং বিজনেস হোক বা ই কমার্স শপ হোক বা ক্লোথিং শপ হোক, এই টাইপের সাইটগুলো বানাবে বা এই টাইপের ল্যান্ডিং পেজগুলো বা প্রোডাক্টগুলো বানাবে, তাই না? তাহলে আমাদের ভাবতে হবে যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এটা একটা বড় সার্ভিস, এর মধ্যে আমাদের অনেকগুলো সার্ভিস থাকবে। ওই সার্ভিসটাকে আমার চয়েস করতে হবে যে আমি কোন সার্ভিসটার আন্ডারে কাজ করলে আমি ভালো ক্লায়েন্ট পাবো, খুব তাড়াতাড়ি মার্কেটে সফল হব। তো এখন আমি ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার এখানে ফাইবার থেকে সাজেস্ট করছে বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, মানে সব কিছুই ওয়ার্ডপ্রেসের উপরেই। মানে এখানে আমি কোনো রকমের ওই ধরনের কিওয়ার্ড পাচ্ছি না বা ওই ধরনের আইডিয়া পাচ্ছি না যেটা আমার ন্যারো নিশটাকে বা হচ্ছে আমার নিশ সিলেক্ট করতে সাহায্য করবে। এই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমি নিশ সিলেক্ট করব কিভাবে? আমার বিজনেস তো হাজার কোটিটা বিজনেস আছে, আমি কোন বিজনেসটার উপর ডিপেন্ড করব? এই জিনিসটা আমি কিভাবে ভাববো, কিভাবে বুঝবো? এই জিনিসটা বোঝার জন্য ছোট্ট একটা টেকনিক ইউজ করবেন। সেটা হচ্ছে কি, আপনি প্রথম দিন কিচ্ছু করা লাগবে না, আপনি প্রথম দিন এদের গিগগুলা দেখবেন। এই জায়গার মধ্যে এসে গিগগুলা দেখবেন, জাস্ট দেখবেন। দেখে এই যে দেখেন তো, এই আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, অর্থাৎ আমাদের কিওয়ার্ডের সাথে মিল আছে, যেটা আমরা দিয়ে সার্চ দিলাম, মেইন সার্ভিসের সাথে মানে মেইন কোর্সের সাথে ধরেন মিল আছে। এরপর দেখেন তো ব্লগ লেখা একটা আসে নাই, নিচে ব্লগ লেখা আসে নাই। তাহলে এই ব্লগটা কেন দিল? ব্লগ অর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এমন কিছু একটা ও লিখছে। তো এখন এই ব্লগটা আসার কারণ হচ্ছে, এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে দেন ব্লগ আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যাই হোক, ব্লগ একটা হচ্ছে ক্যাটাগরি, ও ব্লগ নিয়ে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে, এইটাও বুঝাইছে। আমরা যদি এখানে যাই, এখানে দেখেন আই উইল বি ইউর ডিভি এক্সপার্ট ফর ওয়ার্ডপ্রেস ডিভি ওয়েবসাইট ইউজিং ডিভি বিল্ডার।
ও এলিমেন্টর বিল্ডার দিয়ে ইউজ না করে ডিভি বিল্ডার ইউজ করে। যেহেতু আপনারা ডিভি বিল্ডার শেখার নাই, তাহলে ডিভি বিল্ডারের দরকার নেই, দেখার দরকার নেই। আমি একটু নিচে যাই, আমি নিচে গিয়ে দেখি যে আরও কিছু পাই কিনা। আমি এই জায়গার মধ্যে যাব, গিয়ে দেখব, এই দেখেন এখানে রেস্টুরেন্ট রিডিজাইন লাক্সারি ওয়েবসাইট, বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে বিজনেস একটা কথা আসছে না? বিজনেসটাকে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে না? হ্যাঁ দাদা। তাহলে আমরা ব্লগ পাইলাম, বিজনেস পাইলাম। এরপর যদি আমরা নিচে আসি, আরো দেখি, আমরা দেখবেন আরো অনেক কিছু পাবো। এই দেখেন এখানে ই কমার্স সলিউশন, ই কমার্স কিওয়ার্ডটা পাইছি না? তাহলে আমরা বুঝলাম ই কমার্স ওয়েবসাইটও ডিজাইন করা যায় এই ওয়ার্ডপ্রেস দিয়ে, তার মানে এটাও একটা ক্যাটাগরি। এরপর আমি এখানে যদি আরো অনেকগুলা খুঁজি, তাহলে এখানে দেখবেন ফিগমা পাবেন, তারপর ক্লথিং পাবেন, এরপর হচ্ছে মানে অনেক কিছু পাবেন আর কি। তারপরে হচ্ছে মেম্বারশিপ পাবেন, এলএমএস পাবেন, ক্লথিং পাবেন, মানে হাজার হাজার পাবেন। আপনি যেটা পেজেই যান না কেন, হাজার হাজার কিওয়ার্ড পাবেন। এখন এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোর মধ্যে গেলেই তো আপনারা বুঝতে পারতেছেন যে মূলত হচ্ছে আপনার বিজনেসের আইডিয়াটা কিভাবে নিতে হবে, বিজনেসটাকে, আপনার গিকটাকে কিভাবে নিশে চয়েস করতে হবে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন না? হ্যাঁ দাদা। এখন প্রথম টেকনিক আমাদের এটা গেল। এখন ফাইবারের মধ্যে স্পেসিফিকভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ না করলে ওই সব এক ঢালা গিগ আর কি কমই পাওয়া যায়। তাহলে আমি এখন নিশটা তো বুঝতেই পারতেছি না ভাই, আমি বিজনেসের নাম জানি না, আমি তাহলে কিভাবে হচ্ছে বিজনেসটাকে বিজনেস নিশ নিয়ে সিলেক্ট করব, তাই না? কিচ্ছু বোঝার দরকার নাই, আমি ইজিলি স্ক্রিন শেয়ার করে আবারও দেখাই। কিচ্ছু বোঝার দরকার নাই, আপনারা 2-4-5টা ওয়েবসাইট ঘাটবেন। ওয়েবসাইট কি ঘাটবেন? আমি প্রথম ওয়েবসাইট ঘাটার কথা আপনাদেরকে বলি, সেটা হলো ইয়েল্প। ইয়েল্প এমন একটা কার্যকারী ওয়েবসাইট যার প্রতিদান আমি হয়তো বা কখনো দিতে পারবো না। আমার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে ঘুরে মানে দাঁড় করাই দিছে আর কি এই ইয়েল্প। সো এই ফাইবারের সাথেও কানেক্টেড, আপওয়ার্কের সাথেও কানেক্টেড, মানে ডিরেক্ট না, আমাদের মগজের দ্বারাই কানেক্টেড। সো আমি এই ইয়েল্পে আসলাম। ইয়েল্পে এসে যদি আমি এখন এই জিনিসগুলো ঘেঁটি, দেখেন তো এই রেস্টুরেন্ট একটা ক্যাটাগরি আছে, হোম গার্ডেন ক্যাটাগরি আছে, অটো সার্ভিস ক্যাটাগরি আছে, হেলথ বিউটি ক্যাটাগরি আছে, ট্রাভেল ক্যাটাগরি আছে, মোরের মধ্যে গেলে দেখেন আরও অনেকগুলা ক্যাটাগরি, রিয়েল এস্টেট আছে, পার্কিং আছে, ইয়োগা আছে, জিম আছে, জ্যাক রিভাইভাল আছে, তো অ্যাপয়েন্টমেন্ট আছে, ড্রাই আছে, মানে এমনকি টেইলরেরও ওয়েবসাইট আছে, সেলুনেরও ওয়েবসাইট আছে, মানে হেয়ার কাট যেটা আর কি, সব কিছুর ওয়েবসাইট, মানে সব কিছুর বিজনেস আছে এই ওয়েবসাইটে। এমন কিছু নাই যে মানে যে বিজনেস আপনি পাবেন না, মানে সচরাচর যেগুলো সবসময় ইউজ হয় এই টাইপের বিজনেসগুলা এই জায়গার মধ্যে পাবেন, মানে যেগুলো একেবারে আজীবন থাকবে এই টাইপের বিজনেসগুলো এই ওয়েবসাইটের মধ্যে আসলে আপনারা পেয়ে যাবেন। এখন ধরেন আমি রেস্টুরেন্ট বিজনেসটা পাইলাম, আমি রেস্টুরেন্টটাকে কপি করলাম, করে আমি ওয়ার্ডপ্রেসের জায়গায় জাস্ট রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট। এখানে দেন তো সার্ভিস কয়টা আসছে? 500টা আসছে। আমি যাচ্ছি, এই 500টা আসছে। এখন রেস্টুরেন্ট দিয়ে কি বোঝাবে? ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট দিয়ে বোঝাবে তো অনেক সময় মেনু ক্রিয়েটও বোঝায়। হ্যাঁ, আমি চাবো ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখবো। আমি রেস্টুরেন্টটাকে লাগিয়ে দিলাম, মানে একটা বিজনেসকে আমি ইনপুট করলাম আমার সার্ভিসের সাথে। আমি আমার ওয়েবসাইট আর ওয়ার্ডপ্রেস এই দুটো আমার হচ্ছে কোর্স না, মানে এই দুইটাই তো আমি শিখছি, তাই না? তাহলে আমি রেস্টুরেন্ট, আমি একটা বিজনেস ওদের মাঝখানে এনে বসাই দিই। আমি 5600টা গিগ পাইছি। এই 5600 গিগ দেখেন তো এগুলা ডিমান্ড আছে কিনা, এই কাজগুলোর ডিমান্ড আছে কিনা দেখেন তো। এগুলা প্রোফাইল দেখলেই বোঝা যায় ডিমান্ড আছে কিনা। এই কাজগুলোর ডিমান্ড আছে, এগুলার কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আছে, এই কাজগুলোর হিউজ পরিমাণ ডিমান্ড আছে। অনেকে অর্ডার পাচ্ছে, অনেকে অর্ডার পাচ্ছে না, এটারও কিছু কারণ আছে। অনেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে গিগ দিতে পারে না। বাট আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী গিগ দিব, মানে বানানো শিখবো আর কি। তো এখন হচ্ছে আমি রেস্টুরেন্ট এখন ধরেন আসলাম, এখন রেস্টুরেন্টটা ধরেন আমার কাছে রেস্টুরেন্টটা এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি রেস্টুরেন্টের একটা স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করতে, বা আমি চাচ্ছি রেস্টুরেন্টটা নিয়েই কাজ করতে। রেস্টুরেন্টটা নিয়ে যদি আমি কাজ করি, আমার প্রোফাইলে কয়টা গিগ দেওয়া যাবে বলেন?
4টা। 4টা গিগ দেওয়া যাবে, এটা তো আমরা সবাই অবগত, 4টা গিগ দেওয়া যাবে। আমি চাচ্ছি আমার পুরো প্রোফাইলটা রেস্টুরেন্ট বিজনেস নিয়েই শুরু করব। আমি রেস্টুরেন্ট বিজনেসের উপর ভালো ওয়েবসাইট বানাইতে পারি, তাইলে আমি অন্যটাতে তো শিফট করার আমার কোনো দরকারই পড়ে না। পরে না। ধরেন আমি জিম ওয়েবসাইট, ইয়োগা ওয়েবসাইট এগুলা নিয়ে ভালো জানি, তাহলে আমার অন্যগুলা তো ইউজ করার দরকার পড়ে না। রেস্টুরেন্টের মধ্যে তো আমার ক্লোথিং বিজনেস ঢোকানোর কোনো প্রয়োজন পড়ে না, পরে না। তাইলে আমাকে কি করতে হবে? আমাকে একটা বড় মানে মধ্যম একটা বিজনেস চয়েস করতে হবে। কোথা থেকে চয়েস করব? ইয়েলপে এসে চয়েস করব। ইয়েলপের মধ্যে যদি আপনার চয়েস করে না পাই, গুগলে যান, গুগলের মধ্যে যান, গুগলের মধ্যে গিয়ে লেখেন বিজনেস টাইপ ইন, ধরেন আমি ইউএসএ নিয়ে কাজ করব বা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করব, এই কান্ট্রিগুলোকে নিয়ে কাজ করব। আমি বিজনেস টাইপ ইন ইউএসএ লিখলাম। আমার এই জায়গার মধ্যে এই শো মোরে ক্লিক করব। এই জায়গার মধ্যে আমার স্লো প্রিপারেটরশিপ, সিঙ্গেল ওনার, আনলিমিটেড লাইব্রেরি, পার্টনারশিপ, ওনারশিপ লাইব্রেরি, অনেকগুলা মানে টাইপ আসলো। এখন আমি এখান থেকে কর্পোরেশন আছে, লিমিটেড লাইব্রেরি আছে, অনেক কিছুই আছে। আমি এখান থেকে ধরেন আমেরিকার ব্যবসা কি ধরনের, এবং আমেরিকার ধরেন এখানে আমি এমন কিছু লিখতে পারি। ধরেন আমি গুগলে এসে ভালো কিছু পাচ্ছি না, গুগলে এসে ধরেন আমি হোয়াট আর দ্য 4 টাইপ অফ বিজনেস স্ট্রাকচার, আমি ধরেন এই ইয়াটা লিখলাম। এখানে দেখেন কয়েকটা বিজনেস করবে। এখানে সমরের মধ্যে আসলে দেখেন কিছু কিছু বিজনেসের এই যে নাম বলে দিচ্ছে যে কি কি বিজনেসের মধ্যে 4 ধরনের বিজনেস পাওয়া যায়। এই বিজনেসের মধ্যে আবার ওই 4 ধরনের মধ্যে দেখবেন একটাতে 1000 বিজনেস আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানেও ধরো আমি আইডিয়া পাচ্ছি না, কারণ আমি গুগল সেভাবে ইউজ করতে পারি না। সাপোজ আমরা সবাই নতুন, আমি সুন্দরভাবে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমি যাই এবং চ্যাট জিপিটিকে যদি আমি বলি যে আমাকে তুমি এমন কিছু বলে, মানে এমন বিজনেসের আইডিয়া দাও বিজনেসের নাম বলো যেইগুলা ইন্টারন্যাশনালি তুমি আমাকে আমি বললাম যে তুমি আমাকে এমন বিজনেসের নাম বলো যেগুলা ইন্টারন্যাশনালি প্রতিটা মানুষ ব্যবহার করে। আমি সাপোজ এগুলা দিলাম। ব্র্যান্ডের নাম জানতে চাও, ও হচ্ছে গুগল, অ্যাপেল, এগুলা হচ্ছে ওই যে বড় বড়, এই জন্য এগুলাকে দিয়ে দিছে। এখন আমি এই আইডিয়া একটা পেয়ে গেলাম। এখন এখান থেকে তো আমার কোনো কাম হবে না, কারণ এগুলা দিয়ে তো আমার কোনো কাজ নাই, তাই না? আমি এখন ওকে বলবো যে ধরো রেস্টুরেন্ট একটা বিজনেস, তাহলে এই রকম রেস্টুরেন্ট একটা বিজনেস, তারপর প্লাম্বিং একটা বিজনেস, তাহলে এই রকম আরো কতগুলা বিজনেস আছে, এই সম্পর্কে কিছু নাম সাজেস্ট করো। ধরো আমি এইভাবে একটা দিলাম বিজনেস ক্যাটাগরি। এই দেখছো ফুডের মধ্যে আছে, ফুড এবং সার্ভিস বিজনেসের মধ্যে আছে রেস্টুরেন্ট, ক্যাফে, বেকারি, ক্যাটারিং, ফুড ট্র্যাক। হোম রিপেয়ারের মধ্যে আছে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এসি রিপেয়ার, ক্লিনিং, পেস্ট কন্ট্রোল। কল সেন্টারের মধ্যে আছে হচ্ছে এটা রিয়েল এজেন্সি, প্রপার্টি, ফার্নিচার,
ওয়েব এবং ডিজিটালের মধ্যে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গ্রাফিক্স, ই কমার্স স্টোর, অ্যাপ ডেভেলপমেন্ট। পার্সোনাল কেয়ারের মধ্যে আছে স্যালুন বা বারবার শপ বা হচ্ছে স্পা মেসেঞ্জার, তারপর জিম, এবার হচ্ছে লন্ড্রি সার্ভিস, টেইলরিং। হ্যাঁ, এরপর দেখো এই যে এগুলার মধ্যে দেখো অনেকগুলো আছে, আছে না? তা আমি যদি ওকে ধরো বলি যে এই যে ওকে ধরো আমি এই যে আহ, আমি যদি ধরো ওকে বলি যে 50 ধরনের দাও, 50 বিজনেস ক্যাটাগরি আমাকে দাও, ও দেখবেন যে আরো 20টা বাড়াই দিবে। হুম, ও আরো কিন্তু 20টা বাড়াই দিবে। এই যার মধ্যে যাই হোক আরো অনেকগুলো, এই যে এডুকেশন সার্ভিস, কোচিং সেন্টার, ল্যাঙ্গুয়েজ স্কুল, তারপর হচ্ছে চিলড্রেন কেয়ার, তারপর আপনার ফটোগ্রাফি স্টুডিও, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, লাক্সারি, মানে অনেকগুলো আছে। এখন আপনাকে ধরেন আপনি 100-150 রিসার্চ করবেন, মানে নিবেন ওর কাছে। আর যদি এখান থেকে আপনাদের মধ্যে মনে ধরে তাহলে তো এখান থেকেই নিলেন। এখন ধরো আমি চাচ্ছি যে প্লাম্বিং সার্ভিসটাকে আমি আমার জন্য কাজ করব। আমি প্লাম্বিংটা অনেক ভালো কাজ পারি, যদিও আমি সব ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, বাট আমি প্লাম্বিংটাকে আমি সিলেক্ট করি, কারণ প্লাম্বিংটা অনেক কম সিলেক্ট হয়। তাহলে আমার প্রোফাইলটাকে আমি সাজাবো প্লাম্বিং রিলেটেড বা প্লাম্বিং লোকাল বিজনেস রিলেটেড ভাবে, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসগুলোতে বলছি, তাই না? যে আপনাদেরকে কিভাবে প্রোফাইলগুলো সাজাইতে হবে, বিজনেস রিলেটেড ভাবে সাজাইতে হবে। এখানে একটু চেঞ্জ করবেন, এই যে আপনারা কোন ক্যাটাগরিটাকে নেবেন সেই ক্যাটাগরিটাকে জাস্ট আপনার প্রোফাইলের মধ্যে উল্লেখ করবেন। আমি এলিমেন্টর এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এমন দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমি আমার কি নিয়ে মানে পারফেক্ট সেই জিনিসটা নিয়ে আমাদেরকে আগাতে হবে। সো আমি ধরেন হোম এবং রিপেয়ারিং সার্ভিস, এইটা হচ্ছে আমার মেইন বিজনেস। এই টাইটেলটাকে আরেকটু লং করেন বা আরেকটু ভালো করেন, শর্টলি আরেকটু ভালো করে প্রোফাইলটা ধরেন ডান। এবার আমি যদি প্লাম্বিং সার্ভিস ওয়েবসাইট একটা দেই, ইলেকট্রিক্যাল সার্ভিস একটা দেই, এসি রিপেয়ারিংয়ের একটা দেই, অ্যাপ্লিকেশন রিপেয়ারিংয়ের একটা দেই, বা এখান থেকে ধরেন আমি এখানে আমার 6-7টা আছে, এখান থেকে আমি 4টা সিলেক্ট করলাম। এই যে এখন যদি আমি 4টা সিলেক্ট করি, এখন বলেন তো যে ক্লায়েন্টে আমার মানে প্রোফাইলে ঢুকুক না কেন, সে প্রোফাইলে আমার কি দেখবে? আমি কি নিয়ে কাজ করলাম? আমি লোকাল বিজনেস নিয়ে কাজ করি বা ইন্টারন্যাশনালি বিজনেস নিয়ে কাজ করি। কি বিজনেস? রেস্টুরেন্ট বিজনেস বা ফুড বিজনেস, অথবা মানে হোম সার্ভিস রিলেটেড বিজনেস, মানে যেটাই আর কি, যেটা ক্যাটাগরি সেটা আমার মানে বায়োর মধ্যে এবং ইয়ার মধ্যে আমার উল্লেখ হবে। এবার আমি 4টা গিগ দিব সেম ক্যাটাগরির। 4টা গিগ কি রেডি করলাম? আমি এসি রিপেয়ারিংয়ের একটা ওয়েবসাইট বানাবো, যারা এসি রিপেয়ারিংয়ের শোরুম যাদের আছে বা যাদের এসি রিপেয়ারিং নিয়ে কাজ করে তাদের জন্য একটা ওয়েবসাইট বানাবো। আর একটা গিগ দিব আমি ধরেন যারা হচ্ছে প্লাম্বিং নিয়ে কাজ করে তাদের, মানে এই প্লাম্বিং মূলত এসির মধ্যে পড়ে, বাট প্লাম্বিংটা হচ্ছে মূল ক্যাটাগরি। এরপর ধরেন আরেকটা আমি বানাবো, ধরেন যারা হচ্ছে, এখানে দেখি আমি একটু বিজনেসগুলা, যারা হচ্ছে ক্লিনিং সার্ভিস নিয়ে মানে কাজ করে আর কি। আরেকটা ধরেন আমি বানালাম হচ্ছে যে ইলেকট্রিক্যাল সার্ভিস নিয়ে আমি বানাইলাম। তাহলে আমার এরকম করে 4টা গিগ একই ক্যাটাগরির মধ্যে 4 ধরনের ক্যাটাগরি আমি বা 4 ধরনের বিজনেস আমি পাইলাম কিনা বলেন? 4 ধরনের বিজনেস পাইছি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। পাইছি। হ্যাঁ। এখন আপনি ক্লায়েন্ট, ধরেন আমি যে কথাগুলো আপনাকে বললাম, আপনি ক্লায়েন্ট, আপনারা ক্লায়েন্ট, আমি হচ্ছি ফ্রিল্যান্সার। আমার প্রোফাইলটা যদি এইভাবে সাজানো থাকে যে ধরেন আমার প্রোফাইলটা কি হবে, হোম অ্যান্ড রিপেয়ারিং সার্ভিস নিয়ে আমার বায়োতে থাকবে, সুন্দরভাবে একটু আইকেসিং করে লিখবো, বায়োতে থাকবে লোকাল বিজনেসদেরকে সার্ভিস দিব, এবং হচ্ছে আমি ডেসক্রিপশনেও সুন্দরভাবে এই জিনিসটাকে ফুটাই তুলবো। ধরেন আমার তো প্রোফাইল ডান হয়ে গেছে, জাস্ট এইটুকু আমাকে কারেকশন করতে হবে। এরপর আমি আমার এসি দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি বলে, এরপর হচ্ছে আমি হচ্ছে প্লাম্বিং দিয়ে দিলাম, ইলেকট্রিক্যাল দিয়ে দিলাম, ধরেন ক্লিনিং নিয়ে দিলাম, 4 ধরনের 4টা সার্ভিস দিয়ে দিলাম। এখন যে ক্লায়েন্টের ধরেন ক্লিনিংয়ের কোম্পানি আছে, সে আপনার প্রোফাইলটা ভিজিট করবে প্রথমে কি দেখে? প্লাম্বিংটা দেখে, কারণ প্লাম্বিং হচ্ছে এর মেইন ক্যাটাগরি।
এবং যখন আপনার ওখানে ঢুকে দেখবে যে স্যার এসির কাজটাও তার ওখানে আছে, ও বাবা ইলেকট্রনিকের কাজও এখানে সে আছে, মানে ওয়েবসাইটেও সে ইলেকট্রনিকের ওয়েবসাইটও করে, এসির ওয়েবসাইটও করে, প্লাম্বিংয়ের ওয়েবসাইটটাও করে, সে আবার ক্লিনিংয়ের ওয়েবসাইটটাও করে। তার মানে 4 ধরনের 4টা কাজ সে পারে, অনেক ভালো পারে, এবং এই 4 ধরনের কাজই একই ক্যাটাগরির মধ্যে পড়ে। প্রোফাইলটা কি দেখতে সুন্দর দেখা যাবে না? হ্যাঁ দাদা, প্রোফাইলটা কি দেখতে সুন্দর দেখা যাবে না? অবশ্যই। খালি কি একজনের মুখে অবশ্যই কথাটা আসে, বাকিগুলোর মুখে আসে না, একজন দুইজনের মুখে আসে? আমি বলছি হুম, বাকি কই? আলিফ, সূর্য? জি ভাই আসে। এখন এখন আমি যদি ধরেন প্লাম্বিং একটা সার্ভিস দিলাম, রেস্টুরেন্ট একটা সার্ভিস দিলাম, তারপরে হচ্ছে জিম একটা সার্ভিস দিলাম, আর একটা ধরেন পেট একটা সার্ভিস দিলাম। প্রোফাইলটা আমি লোকাল বিজনেস সাজাইছি ঠিক আছে, কিন্তু আমি আমার গিগের 4টা সার্ভিস দিছি আমি একটা প্রোফাইলে, তাও সার্ভিসগুলো বড় বড়। ওই জায়গায় কি আপনার ক্লায়েন্ট আসা পসিবল? ক্লায়েন্ট এসে আপনাকে গোছালো মানুষ মনে করবে? ক্লায়েন্ট সব থেকে পছন্দ করে গোছানো জিনিসটা। যখন আপনি এইভাবে, এখন আপনারা ক্লায়েন্ট হিসেবে বলেন যে আমি এখন যেটা বললাম এইটা কাজ করবে, নাকি স্পেসিফিক একটা ক্যাটাগরির বড় ক্যাটাগরি নিয়ে ওইটার উপরে একই ক্যাটাগরির 4টা গিগ দিতে হবে, এইটা বেশি কার্যকরী হবে, মানে দেখতে সুন্দর হবে, না লোক মানে 4 ধরনের বড় বড় 4টা ক্যাটাগরি নিয়ে গিগ দেওয়া বেটার হবে বলেন? এই একটা ক্যাটাগরির উপরেই 4টা ভাগ করে এটা দিয়েই বেটার হবে। আপনাদের বাকিগুলোর মত? ভাই ওইটাই ভাই, ধন্যবাদ। কারণ একটা বায়ার যখন আসবে ওইটা মানে আমার একটা নিশ নিয়েই আমি 4টা কাজ করতেছি, মানে উনি তাইলে বুঝবে যে এই জিনিসটাই প্রপার এক্সপার্ট আছে। ওকে, এখন 10 রকমের ওয়েবসাইট বানানোর বা পোর্টফোলিও রেডি করার ঝামেলা কি আপনাদের মধ্যে থাকবে? না। আপনাদের এই 4 ধরনের ওয়েবসাইট, যেটা একই ক্যাটাগরির মধ্যে পড়ে, বানাইবেন। যখন আপনি ক্লায়েন্টকে পোর্টফোলিও, যে কোনো একটা গিগের পোর্টফোলিও আরেকটা গিগের আন্ডারে যখন ক্লায়েন্ট আসবে সেটাকেও দিতে পারবেন, কারণ টাইপ একই, টাইপ একই। এখন যদি এখন বলি যে ভাই ফাইবারে আমি কি আদৌ কাজ পাবো এইভাবে কাজ এইভাবে করলে, চলেন একটু দেখি যে এই কাজগুলোর ফাইবারে ডিমান্ড আছে কিনা। এখন ধরুন আমি প্লাম্বিংটা সার্ভিস নিয়ে, এই যে হোম সার্ভিসের মধ্যে প্লাম্বিংটা পাইছি, তাইলে আমি এই রেস্টুরেন্টের কাটাকে দিয়ে আমি এখানে প্লাম্বিংটা লিখি। প্লাম্বিং সার্ভিসটাকে না দিই, আমি প্লাম্বিং ওয়েবসাইট দিই। প্লাম্বিং সার্ভিসটা কেমন দেখায়, তো সার্ভিস কথাটাকে বাদ দিয়ে আমি প্লাম্বিং ওয়েবসাইট দিই। ওয়ার্ডপ্রেস যেহেতু আমাদের মেইন ক্যাটাগরি, প্লাম্বিংটা আমি দিই। এখন দেখেন এখানে আমার মাত্র 1800 সার্ভিস আছে। তাইলে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন দিয়ে যখন আমি দেখছি 78,000 না 74,000 দেখলাম, আমি ওই সেম কাজই ক্যাটাগরি ওয়াইজ নিশটাকে সিলেক্ট করার কারণে আমি মাত্র 1800 পাইলাম। এবং একটু দেখি এই 6টা কাজ করে দেখেন ফাইবার চয়েসের মধ্যে আছে, মানে নতুন ফ্রিল্যান্সার দেখেই বোঝা যাচ্ছে নতুন ফ্রিল্যান্সার 6টা কাজ করছে, ফাইবার চয়েসে তাকে রাখছে। তার মানে কি বুঝলেন যে নতুন ফ্রিল্যান্সারেরও ফাইবারে ভাত আছে, যদি সে এক্সাক্ট ভাবে গিগ দিতে পারে। অবশ্যই। জি না এখানে দেখেন এই ভাইয়ের 43টা কাজ আছে এবং সে অলরেডি লেভেল 2 সেলার, 43টা কাজ করছে। এই জায়গায় লেভেল 2 সেলার মাত্র 5টা কাজ করে হয়েছে, 5টা স্টার, বাট হয়তো ভাই 10-15টা কাজ করছে। 5 স্টার হয়তো বা 5 জন দিছে, সবাই তো আর স্টার দেয় না। এই জায়গার মধ্যে দেখেন 23টা রেটিং আছে লেভেল 2 সেলার। এখানে দেখেন নতুন ফ্রিল্যান্সাররাও দেখেন 1-2টা করে কাজ করছে, 1-2টা করে কাজ করছে, এবং ফার্স্ট পেজের মধ্যে, বড় কথা ফার্স্ট পেজের মধ্যে আছে। এই জায়গাতে এসেন সবগুলাই দেখেন কাজ করছে, 1-2টা হলেও কাজ করছে, এবং প্রত্যেকে দেখেন লেভেল আছে, প্রত্যেকের লেভেল আছে। এই জায়গার মধ্যে দেখেন 13টা কাজ করে লেভেল পাইছে, একটা কাজ করে লেভেল 2 পাইছে, এর হয়তো অন্য কোনো গিগ
র্যাঙ্কিংয়ে উঠছে, যার কারণে অন্যগুলা মানে কাজের জন্য এই লেভেলটা পাইছে। বাট ইনি কিন্তু এই ক্যাটাগরির উপরেও কাজ পাচ্ছে, এনারা কিন্তু এই ক্যাটাগরির উপরে ভালো কাজ পাচ্ছে। আমি যদি ওপেন করি, ধরেন এটাকে ওপেন করি, নতুন ফ্রিল্যান্সার ভাইকে ওপেন করি, পুরাতনগুলাকে ওপেন করি, এখানে লেভেল 2 সেলার ফাইবার চয়েস আছে, অটোমেটিকলি ইনি আজকে না হয় কালকে কাজ পাবেই। ইনি লেভেল 2 সেলার, অবশ্যই ইনি রানিং কাজ করে, ওনার অনেক ক্লায়েন্ট হয়ে গেছে, বাকিগুলারও কাজ অনেক ক্লায়েন্ট আছে, যারা ভাই অলরেডি 2 সেলার তাদের বেশিরভাগ অবশ্যই বেশিরভাগই তারা কি করে, ফাইবারে তখন আর অ্যাক্টিভ থাকে না, তারা কি করে, তারা ক্লায়েন্ট পার্সোনালি বানাই নিয়ে কাজ করে। তার মানে বুঝলাম কি আমাদের এই জিনিসটাই কাজ আমাদের হবে। আমি এখন ইলেকট্রিশিয়ান সার্ভিসটা দিই, আমি সার্ভিসটা কাটা দিয়ে ইলেকট্রিশিয়ান ওয়েবসাইট দিই, আমাদের ইলেকট্রিশিয়ানটাই মেন। আমি প্লাম্বিংয়ের জায়গায় ধরেন আমি ইলেকট্রিশিয়ানটাকে দিই, দেখি কয়টা কাজ পাওয়া যায়। 500 ওয়েবসাইট আছে, আমার নিচটাও ছোট হয়ে যাচ্ছে এবং আমার 1 নাম্বার পেজে আসার চান্স থাকতেছে। এই দেখেন, এই যে এই আপুকে দেখে দেখে চেনা চেনা লাগতেছে, দেখেন তো এই আপুর প্রোফাইলটা দেখে, আয়েমা চেনা লাগে? না দাদা আমি তো চিনি না। এই আপুর প্রোফাইলে একটু আমরা ঢুকি, চলো এই আপুর প্রোফাইলে আমরা একটু ঢুকি, আমার যে কথাটা সেটা ইনি রাখছে কিনা দেখি। ইনি কি করছে, এনার প্রোফাইল দেখতে যাব না, এনার আমরা গিগগুলা দেখব, তাড়াতাড়ি গিগগুলা দেখব। ইনি কি করছে, আরে গিগ কোথায়, বিভাগ গেছে সার্ভিস। এই যে এগুলা মেবি মাই সার্ভিস, এগুলা মেবি ইনি তো লোগো ডিজাইন নিয়ে করে মেবি, ইনি মানে পাকিস্তান। প্লাম্বিং এর লোগো ডিজাইন নিয়ে করে আর কি। মানে ইনি ডিজাইনটাকে প্লাম্বিং সিলেক্ট করে লোগো ডিজাইন নিয়ে করে। প্লাম্বিং কি ক্যাটাগরির মধ্যে পড়ে? হোম ক্যাটাগরির মধ্যে পড়ে এবং রিপেয়ারিং সার্ভিসের মধ্যে পড়ে, তাই না? ইনি এখন দেখেন তো লোগো ডিজাইন এখানে কি দিছে, কমার্শিয়াল ক্লিনিং লোগো সার্ভিস, লোগো ক্লিনিং ভাগ হইছে বিজনেসে। হ্যাঁ উপরে এসে দিছে ফিক্স ইনহ্যান্স লোগো ইনটু পারফেক্ট ভেক্টর, এটা যাই হোক ফিক্সের উপর দিছে। এটা দিছে কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, রোটিং, প্লাম্বিং ভাগ হইছে। হ্যাঁ এই জায়গার মধ্যে দিছে ইলেকট্রিক, এটা কনস্ট্রাকশন ভাগ হইছে। হইছে সবগুলা কি আমাদের সার্ভিসের মধ্যে পড়ে? পরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, কোন এই যে হেডম্যান সার্ভিস, এইটা দেখেন তো এই যে আপুর প্রোফাইলে আছে কিনা। হ্যাঁ এবং এই যে ক্লিনিং সার্ভিসটাও আছে। তাহলে এই আপু কি করছে, এই আপু এই হোম এবং রিপেয়ারিং সার্ভিসের লোগো ডিজাইন করে। এই হোম এবং লোগো সার্ভিসের মধ্যে যে কয়টা ক্যাটাগরি আছে সেই কয়টা ক্যাটাগরি নিয়ে সুন্দরভাবে প্রোফাইলটা সাজিয়েছে। এখন এই আপু যদি এই জায়গার মধ্যে রেস্টুরেন্ট, মিউট করো সূর্য, এই জায়গার মধ্যে যদি জয় মিউট করেন। এই জায়গার মধ্যে যদি আপু এখন ইয়া দিত, রেস্টুরেন্ট ওয়েবসাইটও দিত, প্লাম্বিংও দিত, এটা কি ভালো দেখা যাইতো? যে কোনো ক্লায়েন্ট এসে কি তাকে ট্রাস্ট করতো? না করতো না। ক্লায়েন্টকে প্রথমে ট্রাস্ট করাই আমরা কি দিয়ে, আমরা স্পেসিফিক কয়েকটা স্কিলের উপর দিয়ে, 1-2টা স্কিলের উপর দিয়ে। আমরা যখন একটা ক্যাটাগরি নিয়ে সুন্দরভাবে গিগ দিব, প্রোফাইল সাজাবো, ওই ক্যাটাগরির আন্ডারে যখন আমরা 4টা ভাগ করে গিগ দিব, 4টা ভাগে 4 ধরনের গিগ দিব, অটোমেটিকলি আপনার প্রোফাইলে কাজ আসবে এবং ন্যারো নিশ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কাজ আসবে আপনাদের। ধরেন এই জায়গাগুলোর মধ্যে একটু কাজ কম, মার্কেট প্লেস কি আপনাকে চিরস্থায়ী রাখবে? বলেন। না ফাইবার আপওয়ার্ক কি আপনাদেরকে চিরস্থায়ী রাখবে? প্রতাপ ভাই, আলিফ ভাই, না। ভাই, সাগর ভাই, না তানভীর ভাই, মার্কেট প্লেস কি আপনাকে চিরস্থায়ী রাখবে? না 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 আপনাকে না। চিরস্থায়ী রাখবে কি? মার্কেটের বাহিরটা, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেস যেটাকে বলা হয়, এইটা আপনাকে চিরস্থায়ী রাখবে, তাই না? হ্যাঁ আমি যেভাবে আমার ক্যাটাগরিটাকে সিলেক্ট করছি,
যেভাবে আমার নিশটাকে সিলেক্ট করছি, এইভাবে আমি কি গুগলে গিয়ে ক্লিনিং ওয়েবসাইট লিখে সার্চ করে আমি কি ওই ক্লায়েন্টগুলোকে আউটরিচ করতে পারবো না? অবশ্যই ওই ক্লায়েন্টকে আমি ডিরেক্ট ফাইবারে আনতে পারবো না, যেহেতু আমার ওইটার আন্ডারে গিগ অবশ্যই। আছে। জি হ্যাঁ, ভাইয়া। প্লাম্বিং এর উপরে আমি আনতে পারবো না। অবশ্যই পারবো। তাহলে আমি গিগ এমন ভাবে দিলাম যেটার কারণে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি ওয়েবসাইট বানাই এটাও বুঝতে পারবে, আমি যে একটা ভালো ক্যাটাগরি, হাইলি ডিমান্ডেবল ক্যাটাগরি নিয়ে কাজ করি এটাও বুঝতে পারবে। ওই ক্যাটাগরির আন্ডারে আবার আমার যে হইল 4টা ভিন্ন ধরনের সার্ভিস দেই একই ক্যাটাগরির আন্ডারে, সেইটাও ক্লায়েন্ট অনেক পরিষ্কার, মানে ক্লায়েন্টের যারা যারা একটা ক্যাটাগরিকে নিয়ে 4 ভাগে ভাগ করবেন সেই ক্লায়েন্টগুলো আপনাদের রিপিট ক্লায়েন্ট পাবেন বেশি, কারণ ওরা একটা কাজের সাথে আরেকটা কাজের সম্পর্ক আছে। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আলিফ ভাই কি বাথরুমে গেছেন? না ভাইয়া, তানভীর ভাই বাথরুমে আছেন? অন্ধকার লাগতেছে, তানভীর ভাইরা বাথরুমে আছেন মনে হয় না, কথা বলতেছেন না। ভাই, ঘুমাই গেছে মনে হয়। তো এই কারণে ওকে, কথা বলতেও শক্তি লাগতেছে। আচ্ছা। আমার বেনিফিট কয় দিক দিয়ে? আমি এইভাবে যদি আমার ক্যাটাগরিটাকে সাজাই তাহলে আমার 8-10টা ক্যাটাগরি আমার মাথায় পেশার নেওয়া লাগতেছে না। আমি এই 4 ধরনের 5 ধরনের কাজ করি, এই ক্লায়েন্টগুলোকে খুব স্টেপ বাই স্টেপ আমি হ্যান্ড করতে পারতেছি, এবং ওই গিগের আন্ডারে আমি ক্লায়েন্টগুলোকে ধরেন মার্কেট প্লেসেও আনতে পারতেছি। এখন যদি আমি এখানে রেস্টুরেন্ট ওয়েবসাইটের গিগ দেই, প্লাম্বিংয়ের গিগ দেই, জিমের গিগ দেই, ডক্টর ওয়েবসাইটের গিগ দেই, এতগুলো যদি আমি বড় বড় নিশ নেই, তাহলে কি আদৌ আমার আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট এসে আমাকে বিশ্বাস করবে? আদৌ কি আমাকে হচ্ছে লিন্ডিং থেকে ক্লায়েন্ট বিশ্বাস করবে? আদৌ কি আমাকে মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট আসবে তারা বিশ্বাস করবে? না। কোনোদিনও করবে না। আমাকে তাহলে নিশ এইভাবে রিসার্চ করতে হবে। আপনাকে অনেকেই নিশ রিসার্চ করা শেখাবে, কিন্তু মেইন নিশটা করে বলবে যে প্লাম্বিং নিশ, ডেন্টিস্ট, কিন্তু কথা হচ্ছে ওইটা তো অকেজো হয়ে যাচ্ছে ভাই। এখন আমি আপনাদেরকে আরেকবার স্ক্রিন শেয়ার করে দেখাই। আমি তো চ্যাট জিপিটির মাধ্যমে আমি নিশগুলা সুন্দরভাবে সিলেক্ট করলাম, তাই না? আমি ইয়েল্পের মাধ্যমে কীভাবে পাবো? এই ইয়েল্পে তখন রেস্টুরেন্টে আসলাম, এই দেখেন রেস্টুরেন্টের আন্ডারে যে ডেলিভারি, হট অ্যান্ড ট্রেন্ডি, নিউ রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট ব্রাঞ্চ, তারপর চাইনিজ, পিৎজা, কফি, ডিনার, সব ধরনের ওয়েবসাইট পাবেন আপনি। এক একটা যদি ব্র্যান্ড হয়, ডিনারের একটা যদি আলাদা ব্রাঞ্চ থাকে, তার ওয়েবসাইট লাগবে না? অবশ্যই। এই রেস্টুরেন্ট ডিপার্টমেন্টের মধ্যে যে ইতালিয়ান, এই ইতালিয়ানে যদি আমি ক্লিক করি, এই ইতালিয়ান কোম্পানিগুলোর রেস্টুরেন্টগুলোর মধ্যে শুধুমাত্র ইতালিয়ান খাবারই পাওয়া যায়, এবং ওই রেস্টুরেন্টগুলো ইতালিয়ান খাবারের জন্য বিখ্যাত। তাইলে আমি এই যে ইতালিয়ান, এই যে আমি হচ্ছে ইতালিয়ান খাবার ফুড অর্ডারিং ওয়েবসাইট করতে পারি না, বা আমি বার্গার শপ করতে পারবো না, বা আমি চাইনিজ রেস্টুরেন্ট করতে পারবো না, বা ইতালিয়ান রেস্টুরেন্টস ওয়েবসাইটের গিগ করতে পারবো না। এখন ধরেন আমি আমি যে অটো সার্ভিসে আসলাম, এখানে এই যে অটো রিপেয়ার, কার ওয়াশ, এই প্রত্যেকটাই তো এক একটা করে ওয়েবসাইট রে ভাই। তারপরে হচ্ছে পার্কিং ওয়েবসাইট, এরপর হেলথের যদি আমি যাই, তাহলে এই যে হেলথের মধ্যে আমি যদি হেলথটাকে সিলেক্ট করি, আমার এটা ক্যাটাগরি হিসাবে আমি ডক্টরস দিতে পারতেছি, ডেন্টিস্ট দিতে পারতেছি, আমি হচ্ছে কর্পোরেটর দিতে পারতেছি, হেয়ার সেলুন দিতে পারতেছি, ফিজিক্যাল থেরাপি দিতে পারতেছি। এই সব ধরনের ওয়েবসাইটগুলো আমি দিতে পারতেছি না, বানাইতে পারতেছি না। এবং স্পেসিফিকভাবে ওই ক্লায়েন্টগুলোকে আমি হ্যান্ড করতে পারতেছি না খুব ইজিলি। বলেন। হ্যাঁ দাদা। তাহলে আমার কি আরো না বোঝার কিছু আছে যে আমি কিভাবে নিশ সিলেকশনটা করব আমার নিজের জন্য? না না। আলিফ ভাই, বাইজিদ ভাই, তানভীর ভাই, সাগর ভাই, ভাই মাইক অফ করে কথা বলছি। আব্দুল্লাহ, না ভাই, প্রতাপ, ক্লিয়ার ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ দাদা।
হ্যাঁ দাদা। অনেকে হয়তোবা আপনাকে অনেক স্পিডে কথা বলবে, অনেকে হয়তোবা আপনাকে মানে সুন্দরভাবে দেখাই দিবে, বাট আমার জ্ঞানে আমি যেভাবে দেখাইলাম এতটুকুতে তো আপনারা সবকিছু ক্লিয়ার হইতে পারছেন যে আপনারা নিশটা কিভাবে রিসার্চ করবেন, এরপর জি কোন ভাইয়া। কোন গিগগুলো আপনার দেওয়া উচিত, হ্যাঁ দাদা। জি জি একটা রোড ম্যাপ পাইছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, পাইছি। তাহলে আশা করি আপনারা এই নিশ রিসার্চটা সুন্দরভাবে করতে পারবেন। এখন আপনারা যে কয়জন আছেন আমার মানে ফাইবারের কাছে, প্রত্যেককে আজকে থেকে আপনারা নিশটাকে রিসার্চ করেন। যে কোনো একটা নিশ আপনার প্রোফাইলের আন্ডারে থাকবে, ওই একটার আন্ডারে আপনি 4টা ক্যাটাগরি বানাবেন। এইটাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এরপর আমরা নিশ রিসার্চ যখন হবে তারপর আমরা গিগ বানানো শুরু করে দেব, ঠিক আছে? যে ওই নিশের আন্ডারে আমি কিভাবে গিগ বানাবো সোজা আমি শুরু করে দেব। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে দাদা। নিশ রিসার্চটা কি করতে খুব বেশি সময় লাগবে? না দাদা। আবার এমন নিশ নিয়েন না যেগুলো মার্কেটে চলে না, একটু টাইম নিয়ে গবেষণা করতে এগুলা হবে। টাইম নিয়ে খুঁজতে হবে। ধরেন প্লাম্বিং বললাম, প্লাম্বিং আপনাদের জন্য ভালো এমনটা না। আপনি রেস্টুরেন্টটাকে দেখেন কতটা চলে, আপনি দেখেন হেয়ার সেলুনটাকে কতটা চলে, আপনি এটা দেখেন ডক্টরেরটা কেমন চলে, বা আরো যেগুলো ইউনিক পাবেন সেগুলা কেমন চলে, ফার্নিচার টাইপের ওয়েবসাইটগুলা কেমন চলে, তারপর হচ্ছে ধরেন লার্নিং ম্যানেজমেন্টের ওয়েবসাইটগুলা কেমন চলে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু, ধরেন এগুলো কেমনে চলে, এই জিনিসগুলোকে বের করেন। আপনাকে কমন কিছু নিশ বলে দিবে, মেম্বারশিপ, তারপরে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, এগুলো হচ্ছে কমন নিশ হয়ে গেছে। যদিও এগুলোর একটু কমই মানে নিশগুলোর একটু প্রতিযোগিতা কম, বাট এগুলো কমন হয়ে গেছে। এগুলোর মধ্যে দেখবেন সবাই দিবে, কিন্তু কাজ হবে না। কেন কাজ হবে না? কিন্তু ওই যে একটার জায়গায় 10টা দিয়ে রাখছে, মানে একটা জায়গায় একটা দেয়া দরকার, ওই জায়গায় 10 পদের জিনিস দিয়ে রাখছে। আপনি বিরিয়ানির সাথে পোলোয়ার সাথে মাংস ভাত খেয়ে বেশি মজা পাবেন, না পোলোয়ার সাথে মাংস খেয়ে বেশি মজা পাবেন বলেন? কেউ মনে হয় খানি নাই, এই জন্য কথা বলতেছেন না। রাত্রে আমি কেউ খাই নাই দাদা, বিরিয়ানি লোক দেখেন। আমার স্পেসিফিক ভাবে বিরিয়ানি আর বিরিয়ানির সাথে বা পোলোয়ার সাথে মাংস একদমই ভাল লাগে না। কেন ভাল লাগে না? বিরিয়ানিতে দই দেয়, এটা দেয়, সেটা দেয়, এলাচ দেয়, এত কিছু যে মিশাল, যখন আমি মাংসটা নিয়ে খাইতে যাব মিষ্টি লাগে, আমার ওটা ভালোই লাগে না। কিন্তু আমি ভাতের সাথে যদি মাংসটা খাই, আমি 1 প্লেটের জায়গায় 3 প্লেট খেতে পারবো। তার মানে আমার প্রোফাইলটাকেও এই বিরিয়ানি ভাতের মতো হইতে হবে। যেখানে বেশি জগা খিচুড়ি করবেন, সেই জায়গার মধ্যে আপনি জগা খিচুড়ি কেমন, ধরেন আপনি ওই যে সবগুলাকে বড় বড় নিশ এক জায়গায় ফেলাইলেন, জগা খিচুড়ি হয়ে গেল। ক্লায়েন্ট নিজেই বুঝবে না আপনি কোন বিজনেস নিয়ে কাজ করেন। যখন আপনি স্পেসিফিক সাদা ভাত খাবেন মাংসের সাথে, তখন স্বাদটা বেশি লাগবে। যখন আপনি স্পেসিফিক একটা ক্যাটাগরির সাথে আপনার প্রোফাইলটা সাজাবেন, একটা ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরি আন্ডারে 4টা সার্ভিস দিয়ে সাজাবেন, তখন ক্লায়েন্ট খুব ইজিলি আপনাদেরকে ভরসা করতে পারবে, প্রফেশনাল ভাববে, এবং আপনাদের আউট অফ মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট আর্ন করতে সুবিধা হবে, ফাইবারে আনতেও সুবিধা হবে, এবং এইগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা ক্লায়েন্টও পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো আশা করি আজকের ক্লাসে এতটুকুই। আমরা ক্লাসটাকে বেশি লং না করি, অলরেডি থিওরি বুঝাইতে গিয়েই অলরেডি 44 মিনিট শেষ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ক্লাসটা এখান থেকে রেকর্ডিং অফ করে দিই। আমরা আগামী ক্লাসে গিগ ক্রিয়েট কীভাবে করতে হয়, মানে গিগ সাজাইতে হয়, মানে রিসার্চ করে কীভাবে সাজাইতে হয়, এগুলা দেখবো। ওকে।